হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা প্রত্যেকে? কেমন হলো এক্সাম? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। এত সুন্দর অ্যানালিসিসের পর তোমাদের কত নাম্বার এলো। আমি জানি যে তোমরা সারা বছর প্রচুর খাটাখাটনি করেছো এবং সেই খাটাখাটনির ফল তোমাদের অবশ্যই পাবে তোমরা, এবং সেই ফল পেতে বেশি দেরি হবে না। ডাব্লিউবিপিএসসি ওয়ালার ইউটিউব চ্যানেলে আমি সুশ্রুত চৌধুরী আবারও তোমাদের স্বাগত জানাই। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের মাথা খেতে আসিনি, না একদমই না, শান্তি ভঙ্গ করতেও আসিনি। আমি জাস্ট একটু মনে করে দিতে এসেছি যে পরীক্ষা শেষ, সেটা আমি মানছি, প্রচুর খাটাখাটনি হয়েছে সেটাও আমি মানছি, এবং এর পরে আমরা কি করব, নেক্সট গেম প্ল্যান কি হতে পারে সেই নিয়ে একটু আমরা ছোট্ট একটা ভিডিওতে একটু সময় নিয়ে আলোচনা করব। বেসিক্যালি বন্ধুরা, ডাব্লিউবিসিএস এর যে এক্সামটা আমাদের রয়েছে ভীষণই লেংদি একটা এক্সাম, বা যে কোনো রকম আমরা যদি এক্সামের কথা বলি, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে সেটা যথেষ্ট লম্বা হয়। এক টানা আমাদের সেখানে এগিয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু থাকে। আমরা জানি যে সেখানে কখনো আমাদের এই গোটা পথ চলার মধ্যে আমরা হতাশ হয়ে পড়ি, কখনো আমাদের হয়তো আবারও নতুন করে জেগে উঠতে হয়, কখনো আমরা একেবারেই মনে হয় যে না, মনে হচ্ছে না আর এবার কিছু হবে বলে। এর মধ্যে দিয়েও বছরের পর বছর বহু পরীক্ষার্থী রয়েছে ডাব্লিউবিসিএসকে নিজের স্বপ্ন মনে করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। তাদের জন্য এই স্পেশাল ভিডিও। পরীক্ষা শেষ, এবার কি? বন্ধুরা, তোমাদের অবশ্যই আমি মনে করিয়ে দেবো একটা খুব স্পেশাল শব্দ এখানে, যেটা হচ্ছে পার্সিভিয়ারেন্স। তোমরা হয়তো জানো, শুনেওছো। বেসিক্যালি এই পার্সিভিয়ারেন্সটা হচ্ছে একটা স্টেডি অ্যাপ্রোচ। আমাদের এই যে সরকারি চাকরির পরীক্ষাগুলো বা এই যে আমাদের ফিল্ডটা, এটা কিন্তু অনেকটা এই পার্সিভিয়ারেন্স ড্রিভেন। মানে হচ্ছে এখানে আমাকে স্প্রিন্ট করলে হবে না, এখানে কিন্তু আমাকে একদম দৌড়ে গিয়ে 2 সেকেন্ডে পৌঁছে গেলাম, 10 সেকেন্ডে পৌঁছে গেলাম, বিশ্ব রেকর্ড করে ফেললাম, হাত তুলে একটা ছবি দিয়ে দিলাম, সেরকম করলে হবে না। এখানে আমাদের একটা ধীর গতিতে ম্যারাথনের স্ট্র্যাটেজিতে এগোতে হবে। আর ঠিক এই পার্সিভিয়ারেন্সই হচ্ছে ম্যারাথনের স্ট্র্যাটেজি, যেখানে আমরা কন্টিনিউয়াস একটা ফ্লোতে কাজ করে যাব করে যাব করে যাব, যখন খুব ক্লান্ত হয়ে যাব তখন গতিটা কমাবো, কিন্তু দাঁড়াবো না। আর আমি তোমাদের প্রত্যেককে এই কথাই বলতে এসেছি যে ডাব্লিউবিসিএস এর একটা বড় সড়ো মহাযুদ্ধ তোমাদের শেষ হলো। একদিন অবশ্যই ছুটি নাও, দ্বিতীয় দিন অবশ্যই ছুটি নাও, কিন্তু তৃতীয় দিন তোমাকে কিন্তু আবারও ভবিষ্যতের কথা ভেবে এগিয়ে যেতে হবে। আর যেরকমটা তোমাদের আমরা কথা দিয়েছিলাম, ডাব্লিউবিপিএসসি ওয়ালার তরফ থেকে কিন্তু আমরা ঠিক সেরকমই একটা সুখবর তোমাদের জন্য নিয়ে এসেছি, দ্যাট ইজ ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউবিপিএসসি 2024-25 সালের জন্য যারা তৈরি হচ্ছ তারা অবশ্যই ডাব্লিউবিপিএসসি ওয়ালার সঙ্গে জুড়তে পারো। পশ্চিমবঙ্গের স্বনামধন্য শিক্ষক শিক্ষিকারা এখানে তোমাদেরকে গাইড করবেন, যেমনটা তোমরা অলরেডি জানো। আমাদের প্রচুর ভিডিও তোমরা অবশ্যই চ্যানেলে দেখেছো। আলাদা করে প্রত্যেকজন টিচারের ক্যাপাবিলিটি বা তাদের যোগ্যতা নিয়ে আশা করছি কারোর মনে কোনো প্রশ্ন নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি রিজনিংয়ের জন্য রয়েছেন আমাদের সঙ্গে সব্যসাচী স্যার, রাজকুমার স্যার থাকবেন ম্যাথসে, সৌমু স্যার থাকবেন জিওগ্রাফিতে, প্রিয়াঙ্কা ম্যাম থাকবেন ইংলিশে, সুনীল স্যার থাকবেন বাংলায়, আমাদের শুভজিৎ স্যার থাকবেন সায়েন্সে, আমি থাকছি ইকোনমিক্সে, আমাদের খুবই প্রিয় সৌমেন স্যার থাকছেন হিস্ট্রিতে, আমাদের প্রকাশ স্যার থাকছেন জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, পতমঞ্জুরি ম্যাম থাকছেন বায়োলজি, এবং শুভঙ্কর স্যার থাকছেন পলিটি কনস্টিটিউশনের জন্য। তাহলে স্বনামধন্য শিক্ষকেরা তোমাদের সঙ্গে থাকছেন। তোমরা কি আমাদের সঙ্গে আছো? এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমাদেরকে খুঁজতে হবে এই পরীক্ষার শেষের কটা দিনে। আমি জানি তোমাদের অনেকেরই হয়তো এরকম মনে হতে পারে যে ঘরে বসে সেলফ স্টাডি করে ডাব্লিউবিসিএস দেওয়া সম্ভব, 100 বার সম্ভব, কিন্তু অতটা সময় কি তোমার কাছে আছে? জীবন কি তোমাকে অতটা সময় দিয়েছে? বলে না, জিন্দগি মে দো তরহ কে রাস্তে হতে হ্যাঁ। তো ঠিক শর্টকাটটা আমাদেরকে বেছে নিতে হবে, সঠিক শর্টকাট যেটা তোমাদের টাকা, তোমাদের মেহনত, তোমাদের সময়ের এহমিয়ত দিতে জানে। তোমরা অবশ্যই ডাব্লিউবিপিএসসি ওয়ালার এই যে কোর্সটা, সেই কোর্সটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। এটা আমার রেকমেন্ডেশন থাকবে, কারণ কি আমি সবকিছু দেখেই তোমাকে রেকমেন্ড করছি। কোনো ভিডিওতে হয়তো তোমরা দেখবে না আমি তোমাদের বলেছি লাইক করো, শেয়ার করো, বন্ধু বান্ধবকে বলো ডাব্লিউবিপিএসসি ওয়ালায় যোগ দিতে,
কেউই আমরা হয়তো বলি, তার কারণ আমরা জানি যে আমরা কি কোয়ালিটি দিচ্ছি, এবং তোমরা তোমাদের ভালোবাসা বারে বারে কমেন্টের মাধ্যমে, বারে বারে সাবস্ক্রিপশনের মাধ্যমে কিন্তু দেখিয়েছো। আজকে সেই সময় চলে এসছে যখন একটা তোমরা সঠিক সিদ্ধান্ত নিতে চলেছো, এবং আশা করছি তোমাদের এই সিদ্ধান্ত জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখার মতো একটা সিদ্ধান্ত হতে পারে। তাহলে বলার বক্তব্য একটাই, পরীক্ষা শেষ হয়েছে, অবশ্যই তোমরা এনজয় করো, খুব মজা করো, কিন্তু একটা লিমিটেড ওয়েতে। তার কারণ আমাদেরকে একটা ম্যারাথনের স্ট্র্যাটেজিতে কিন্তু এগিয়ে যেতে হবে আগামী পরীক্ষাগুলোর দিকে। যতক্ষণ না আমার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে ততক্ষণ কিন্তু কোনোভাবেই আমাদেরকে থামলে চলবে না, আটকালে চলবে না। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকো।